ভোটের আগেই নন্দীগ্রামে ভোট। নন্দীগ্রামের পঞ্চায়েতে বিজেপি প্রধানের বিরুদ্ধে অনাস্থা। নন্দীগ্রামের কালীচরণপুর পঞ্চায়েতে অনাস্থা প্রস্তাব তৃণমূলের। সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, কি কারণে ভোটের আগে অনাস্থা? দেখো, অনাস্থা আনাটা এখানে স্বাভাবিক, কারণ এখানে 17টি আসন কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতে, তার মধ্যে 10টি আসনে জয় পেয়েছিল তৃণমূল, 7টি আসনে বিজেপি জয়লাভ করে। কিন্তু যেটা হচ্ছে অনিন্দিতা, বিষয়টা হলো এখানে প্রধান পদ ছিল সংরক্ষিত, কিন্তু সংরক্ষিত মহিলা যে আসন, সেই আসনে যে পঞ্চায়েত সদস্য লাগে সেটা কিন্তু তৃণমূলের পক্ষে ছিলেন না। যিনি ওই আসনে জয়ী একজন, যিনি প্রধান হয়েছেন, তিনি যেমন বিজেপির, তেমন একজন সাধারণ পঞ্চায়েত সদস্য, তিনিও সংরক্ষিত আসনে জয়ী হয়েছেন। দুটি যে সংরক্ষিত আসন, দুটোই বিজেপি জয় করেছিল 7টি আসনের ফলে। তার ফলে প্রধান পদে বিজেপির যিনি জয়ী তিনি বসে রয়েছেন, দীপালি দেবী। অন্যদিকে উপপ্রধানের পদ কিন্তু তৃণমূল পেয়েছে, সেটা সংরক্ষিত নয়। কিন্তু যেটা অরিন্দিতা তোমাকে বললাম, 17 আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করলেও প্রধান পদ যেহেতু সংরক্ষিত, যেহেতু তৃণমূলের ঝুলিতে সংরক্ষিত আসনে জয়ী কোনো প্রার্থী ছিলেন না, সে কারণেই কিন্তু এই বলা যায় বিজেপি সংখ্যালঘু হয়েও 7টি আসনে জয়লাভ করলেও তাদের মধ্যে থেকে একজনকে, যিনি সংখ্যালঘু বা সংরক্ষিত আসন, সেখানেই কিন্তু জয়ী হয়ে তিনি এখন প্রধান আসনে বসে রয়েছেন। অর্থাৎ ক্ষমতা বেশি থাকলেও সংখ্যার হিসাবে শুধুমাত্র প্রধান পদ সংরক্ষিত, তাই বিজেপির প্রধান এই গ্রাম পঞ্চায়েতের প্রধান পদে রয়েছেন। অনিন্দিতা। সুজিত, আমি প্রিয়াঙ্কা রয়েছি তোমার সঙ্গে। বেশ, ভোটের আগেই নন্দীগ্রামে ভোট। নন্দীগ্রামের পঞ্চায়েতে বিজেপি প্রধানের বিরুদ্ধে অনাস্থা। নন্দীগ্রামের কালীচরণপুর পঞ্চায়েতে অনাস্থা প্রস্তাব তৃণমূলের। বিজেপি প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তৃণমূলের। বিজেপির পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতি সহ একাধিক অভিযোগ। তৃণমূলের অভিযোগ অস্বীকার বিজেপির পঞ্চায়েত প্রধানের। সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও আমরা বিজেপি সমর্থিত সংরক্ষিত আসনের জয় দীপালি দাসকে আমরা প্রধান হিসাবে মেনে নেয়, কিন্তু পঞ্চায়েতের আইনকে তোয়াক্কা না করে উনি ওনার মর্জি মতো কাজকাম করছে। সেই মোতাবেক আমরা আজকের ওনার বিরুদ্ধে আমরা অনাস্থা নিয়ে আসলাম, যাতে আগামী দিনে আমাদের পঞ্চায়েত সচলভাবে আমরা চালাতে পারি। কতজন সই করলেন? আমরা 11 জন সদস্য মিলে অনাস্থা প্রস্তাবে সই করেছি। বিরোধী দলরা যদি আমাকে যে আমি দুর্নীতি বা দুর্নীতির সম্মুখীন বা আমি কোনো কাজ করেছি, এতে আমার কোনো সমস্যা নেই। আমি তো কোনো করি না, এখানে দুর্নীতি করে বসে থাকি না। দল বার্তা দেবে, আমার কোনো সমস্যা নেই। 17 আসনে নন্দীগ্রামের কালীচরণপুর পঞ্চায়েত, আর সেখানে পঞ্চায়েত সংরক্ষণের জেরে পঞ্চায়েত প্রধান হন বিজেপির সদস্য। সংরক্ষিত অন্য একটি আসনে জয়ী বিজেপির সদস্যের তৃণমূলের যোগ। বিজেপির প্রধানের বিরুদ্ধে 11 সদস্যের অনাস্থা প্রস্তাব। কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। তার উপরে যেহেতু একজন এসসি সম্প্রদায়ভুক্ত জয়ী পঞ্চায়েত সদস্য আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, ফলে ওই গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসেরই কিন্তু এবার প্রধান হবে। পশ্চিমবঙ্গের পঞ্চায়েতগুলোকে বাঁচানোর জন্য আইন করেছেন যে 3 বছরের আগে অনাস্থা করা যাবে না, কিন্তু সেই আইনকে তোয়াক্কা না করে এখানকার তৃণমূলে যারা আছে তারা ভাবছে যে খবরের শিরোনামে আসতে হবে। ভিডিও ব্যবস্থা নেবেন নিশ্চিত, যে ছাগল কেনা বেচা না করে মাঠে ঘাটে খাটুন, না হলে আপনাদের ভবিষ্যৎ অন্ধকার।